মুক্তিযোদ্ধাদের অন্যভাবে তাদেরকে স্যাটিসফাই করা হোক, অন্তত আমাদের এই চাকরির যে ক্ষেত্রটা সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা যেন বৈষম্যর শিকার না হয়। প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা সংস্কার না, পুরো বাতিলই করা হলো। আমরা সেই বাতিলই চাই। আবার আমরা কেন যুদ্ধ করেছিলাম, তার মূল কারণটা ছিল বৈষম্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখেন কোটা প্রথার মাধ্যমে সেই বৈষম্যটা আবার আসতেছে। আমরা যে কোটা থাকা প্রয়োজন নেই, আমরা একবার তা বলিনি। আমরা যখন 2018 সালে প্রথম আন্দোলন করি, আমাদের আন্দোলনটার উদ্দেশ্য ছিল যে কোটা সংস্কার, কিন্তু সেখানে আমাদের প্রধানমন্ত্রী আরেক ধাপ এগিয়ে এসেছেন। তিনি এগিয়ে এসেছে বলেছেন যে সংস্কার নয়, এটাকে একবার বাতিলই ঘোষণা করা হলো। অর্থাৎ আমরা আমাদের প্রধানমন্ত্রীর সেই পূর্বের কথা এখন বলতেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা সংস্কার নয়, পুরো বাতিলই করা হলো। আমরা সেই বাতিলই চাই। আবার কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করবে, আর প্রধানমন্ত্রীর কথাকে কেন তারা অগ্রাহ্য করবেন? আমরা এখানে আরও বলতে চাই যে যারা প্রধানমন্ত্রীকে মানেন এবং যারা প্রধানমন্ত্রীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাদেরকে বলতে যে তারা আজকে আমাদের পাশে দাঁড়ান। কেননা আমাদের প্রধানমন্ত্রী বলছেন বাতিল ঘোষণা করলাম, তা আমরা প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, এই জন্য আমরাও সেই কোটাকে বাতিলের পক্ষে রয়েছি। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে উদ্যোক্তা হওয়াটা মানে একদম কঠিন। সেই ক্ষেত্রে মানুষের সবারই লেখাপড়ার করে একটা ইচ্ছা থাকে যে একটা ভালো চাকরি করা সরকারি পর্যায়ে। আর আমাদের এই ছাত্র যে সংগঠন, এদের দাবি যে মুক্তিযোদ্ধাদের অন্যভাবে তাদেরকে স্যাটিসফাই করা হোক, অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, অন্তত ক্ষেত্রে আমাদের এই চাকরির যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে যেন আমরা বৈষম্য সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা যেন বৈষম্যর শিকার না হই। তাদেরকে যেমন এখন তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এটা আরও বাড়িয়ে দেখ, অন্যদিকে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেখ, অন্তত আমাদের এই কোঠাটা একটা সংস্কার করে সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি আর কি। এটা বলতেছি। আমরা কেন যুদ্ধ করেছিলাম, তার মূল কারণটা ছিল বৈষম্য। পশ্চিম পাকিস্তানিরা বৈষম্য চাপিয়ে দিচ্ছিল, আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছিল। তখনই আমরা ধাপে ধাপে যুদ্ধের দিকে এগিয়ে গেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখেন সেই বৈষম্যটা আবার আসতেছে। এখন কোটা প্রথার মাধ্যমে সাধারণ যে ছাত্ররা রয়েছে, গরিব কৃষকের ছেলে, তারপরে যাই কামার কুমারের ছেলে যারা রয়েছে, যারা কষ্ট করে সেই গ্রামগঞ্জ থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজের যোগ্যতার খাতিরে যেখানে চান্স পাইছে, যেখানে তারা নিজের যোগ্যতার মাধ্যমে একটা সরকারি চাকরি করা, যাদের স্বপ্ন, যাদের বাবা মাকে চালানো, ভবিষ্যৎ ফ্যামিলির হাল ধরা যাদের স্বপ্ন, তাদের উপর 56% কোটার মাধ্যমে আবারও বৈষম্যটা ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে আমরা 71 সালে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন এসে আমাদের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা এখন নিজেদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ করা লাগতেছে। আমাদের 71 সালে যারা যে সূর্য সন্তানেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তাদের উত্তরসূরিদের বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্ররা এখন যুদ্ধ করা লাগতেছে। কারণ তাদের উত্তরসূরিরা চাচ্ছে কোটাধারী হওয়ার জন্য একটা অশিক্ষিতভাবে তারা চাইতেছে যে একটা অশিক্ষিতভাবে পড়াশোনা করে, ঠিকভাবে পড়াশোনা না করে তারা একটা সরকারি চাকরি, সরকারি উচ্চপদস্থ জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছে। আর এর ফলে কী হবে, ভবিষ্যতে বাংলাদেশ একটি খারাপ সময়ের দিকে এগিয়ে যাবে। দেশ পরিচালনার জন্য যে মেধার প্রয়োজন, সেই মেধাবীরা যদি পর্যাপ্ত জায়গায় না পৌঁছাতে পারে, তাহলে দেশে কিন্তু ভবিষ্যতে কাল নেমে আসবে এবং দেশ ধ্বংসের জন্য এটুকুই যথেষ্ট।